গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো শনিবার, এখন বাজে সকাল ওই 9টা বাজতে যায়, 9টা বাজেনি পুরো। তো সকাল সকাল আমার একটা অঘটন ঘটে গেল, অঘটন। তারপরে আবার লোকসান, ছাদের কলটা বন্ধ করতে গেলাম, পট করে ভেঙে গেল, আর তার সাথে আমার হাতটা একদম কেটে গেল। এবার প্লাস্টিক অনেকটা কেটেছে, কি জানি টিটেনাস নিতে হবে কিনা, ডাক্তারখানায় যাবো যদি বলে নিতে হবে নিতে হবে না নিতে হবে না। এই যে খবরটা শুনলে, তাতে তোমার কি বক্তব্য? আমার তো বক্তব্য, তোমার হাসপাতালে ভর্তি হয়ে যাওয়া উচিত। যাও তো হাসপাতালে কি পড়ে। 2 বোতল স্যালাইন নিয়ে টিটিনাস নিয়ে বাড়ি আসা উচিত। আমি দু বোতল স্যালাইন একদিন এরকম করে নেবো না। আমি ভর্তি হলে 1 সপ্তাহের জন্য ভর্তি হবো। খেয়েও তো নিয়ে যাবে। ভর্তি হলে 1 সপ্তাহের জন্য ভর্তি হবো আমি। রেস্ট নেবো, রেস্ট। একটা বেডে 4 জন নিয়ে। কেন আমাকে নার্সিংহোমে রেখে দেবে? হাসপাতালে কেন রাখতে যাবে নাকি? রাখতেই যদি চাইছো নার্সিংহোমে রাখবে, খাবার দাবার পাঠাবে, খাবো, স্যালাইন চলবে, চিকিৎসা হবে। কি বলো? আমাদের এখানে এমনি বুমের চিকিৎসা হয়, সুস্থ শরীরকে ব্যস্ত করার দরকার নেই, কখন কি হয়ে যাবে। হাতটা কেটে গেছে, চলছে। ঘরটা কি করে মুছবে এবার? ঘর পুষতে হবে না, কাল মুছবে। কে বলে যেমন পুষতেই হবে প্রতিদিন। আর আমার আজকে সেকেন্ড ভ্যাকসিন। ওর আজকে ভ্যাকসিনের ডেট, সেদিনকে একটা নিয়েছিল, আজকে একটা, আবার মঙ্গলবার একটা নাকি বুধবার। বুধবার একটা। আবার আমাদের 21 দিন পর। আমাদের ওপর দিয়ে একটু চলছে, ফাটা যাচ্ছে হাতটা। হারা কিছু হয় না, দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা। তারপর লোকসান হলো, কলটা ভেঙে গেল। মাঝে মাঝে যেতে হবে তো, খাবার আনতে যেতে হবে, সব কিছু করতে হবে, আবার হসপিটাল যেতে হবে। পয়সা খরচা হবে তো। তাহলে আর কি করা যাবে। মানুষটা গোটা সপ্তাহ কষ্ট করে গো, সব পয়সা খরচা হয়ে যাবে। বাজারে পয়সা দাও, বাজারে পয়সা দাও। দিচ্ছি। 700 টাকা। তো বাবা, 700 টাকা দেবে বলেছে। চালিয়েছি। কচুরি বন্ধুরা, কচুরি দিয়ে মিষ্টি দিয়ে আমি তারপরে খাই না, ঝাল হয় বলে। মহারাজ আর মহারাজের বাবা বেরিয়েছিল, খাবার কিনে নিয়ে এলো, মাছ নিয়ে এলো, আর আমার জন্য টিটিনাস নিয়ে এলাম। এই ডাক্তারের কাছে গেছিলাম, আমাকে বললো টিটিনাস নিতে হবে, দিয়ে আমি আবার টিটিনাস নিয়ে এলাম। এই হাত ব্যথা হয়ে গেল, মানে এক একটা সময় আসে না, মানুষের ভালো যায় না, সেরকম অবস্থা। দিয়ে টিটিনাস নিয়ে নিলাম, এবার আমিও খেয়ে নেবো। এই যে কচুরি আর তরকারি দিয়ে চচ্চড়িটা কাটলাম বসে বসে, দিয়ে চচ্চড়িটা এবার ধুয়ে চাপিয়ে দিয়ে চান করতে চলে যাবো। মহারাজ খাচ্ছে কিন্তু আছে, কিন্তু মহারাজ খালি গায়ে তো দেখানো যাবে না। এই যে আজকে আমাদের এনেছে ইলিশ মাছ, ইলিশ মাছটা ধুয়ে নিলাম, কুমড়ো শাকটা কেটে নিলাম, কুমড়ো আলু আর কুমড়োর শাক দিচ্ছি, আর এটা আমাদের বিড়ালের মাছ। এই আজকে রান্না হবে। আজকে রান্না হবে ডাল, চচ্চড়ি আর মাছের ঝাল, আর কিছু না। এই যে ইলিশ মাছগুলো ভাজতে দিয়ে দিলাম, মাথাটা আগে ভেজে নিয়েছি, ইলিশ মাছগুলো ভেজে নিয়ে তারপরে চচ্চড়িটাই তেলে বসিয়ে দেবো, খেতে ভালো লাগবে। সেই জন্যই পরে আগে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। বেশি ভাজবো না, ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না। হচ্ছে কিরম কালো হয়ে গেছে দেখো বন্ধুরা, কিরম বৃষ্টি হচ্ছে দেখো। ঝেপে বৃষ্টি হচ্ছে গো, ঝেপে, অনেক কালো হয়ে আছে। আমি চান করে ঘরে এসেছি, বসে একটু ফোন দেখবো। ও বাবা, কারেন্ট চলে গেছে। অসহ্য হচ্ছে অসহ্য হলে তো কিছু করার নেই। রান্না করেছি
কুমড়ো শাকের চচ্চড়ি, ইলিশ মাছের তেল নিয়েছি, ডাল, ইলিশ মাছের ঝাল, তো সবই রান্নাবান্না করে নিয়েছি। এবার বসে পড়েছি 3 জন মিলে খেতে। আমাদের 3 জন মিলে তো খেতে বসাই হয় না, তো সেই জন্য আজকে আর এই ইলিশ মাছের তেল খেলে একটু কিন্তু নুন লাগে, সেই জন্য একটু নুন নিলাম, একটু লঙ্কা মেখে নিলাম, দিয়ে ইলিশ মাছের তেল দিয়ে প্রথম ভাত খেলাম। এবছর প্রথম ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেলাম, কারণ ইলিশ মাছ খাওয়া হচ্ছে কিন্তু তেলটা দিয়ে খাওয়া হচ্ছে না। গরম ভাত ছাড়া ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে ভালো লাগে না, আর ইলিশ মাছের তেল খেলে একটু আলু সিদ্ধ দিলে ভালো লাগে। আমি আলু সিদ্ধ তো দিতে ভুলে গেছি তাড়াহুড়োর মাথায়। তো যাই হোক, এখনকার ইলিশ মাছ মানে সব সময় পাওয়া যাচ্ছে, কিন্তু যখন পাওয়া যেত না, খুব কম পাওয়া যেত, তখন আমার মা মানে বড় মা নিয়ে আসতো ইলিশ মাছের তেল। ইলিশ মাছ রান্না করলে অনেক ভাত দিয়ে দিত। আমি বলতে এত ভাত খেতে পারবো না আমি। ঠিক পারবি, দেখ আজকে কী রান্না হয়েছে। দিয়ে ইলিশ মাছের তেল দিয়ে আর ভাত আলু সেদ্ধ মেখে দিত, দিয়ে ওই আলু সেদ্ধ আর ইলিশ মাছের তেলটা দিয়েই যে কখন পুরো ভাতটা খেয়ে ফেলেছি মনেই পড়েনি। তারপর ইলিশ মাছের ঝাল খাবো কি, আবার ভাত চাইছি। তো তখনকার ইলিশ মাছের যে স্বাদ ছিল, এখনকার ইলিশ মাছের সেই স্বাদ এখন নেই। সেই যতই খাওয়া হোক, যতই আনা হোক, সেই স্বাদ আর পাওয়া যায় না। তা নয়, আগে অল্প অল্প খাওয়া হতো তো অনেক দিন পর পর আসতো, জিনিসটার স্বাদ পাওয়া যেত, কিন্তু এখন আর পাওয়া যায় না। কিসের কায় ছাদে চলে এলাম। আমরা বাঙালি, আমরা রোদ দেখলেও ঠিক থাকতে পারি না, আমরা আবহাওয়া পরিষ্কার দেখলেও ঠিক থাকতে পারি না, কোনো কিছুতেই ঠিক থাকতে পারি না, ঠিক আছে? তাই চলে এলাম ছাদে, জামা কাপড়গুলো দিয়ে দিলাম, হাওয়ায় যেটুকু শুকাচ্ছে শুকাক। সেই 7টার সময় তুলে নিয়ে গেলেও গাদা, এখন অনেক রোদ। ও তো আছে এখন রাত পর্যন্ত আসবে। হ্যাঁ, আমাদের লিও থাকে, তো লিওকে আমরা রেখে দিই, ও অনেকক্ষণ থাকে, সেই জন্য আমাদের কোনো চাপ নেই। 7টা পর্যন্ত থাকে, যদি বৃষ্টি না হয় হাওয়ায় অনেকটা টেনে যাবে। বারান্দায় ঝুলিয়ে রেখে ভালো লাগে না, মুখের গোড়ায় ঝোলে বিরক্ত করে। রান্নাঘরে চলে এসেছি, এখন বাজছে 8:45। এবার করব তরকারি, বাঁধাকপির তরকারি। যে বাঁধাকপি আলু কেটে রেখে দিয়েছি, এদিকে পেঁয়াজ টমেটো আর রসুন কেটে রেখে দিয়েছি। তো এগুলো আলুটা আগে ভেজে নেবো, তারপর বাঁধাকপিটা দেবো পেঁয়াজটা দিয়ে। কড়াই দিয়ে দিয়েছি তেল, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা হয়ে গেলে একটু বেশি করেই তেল দিয়েছি, এখনকার বাঁধাকপিটা খেতে ভালো লাগছে না। এই যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, অনেকগুলো দিয়ে দিয়েছি। এই যে বড় বড় করে কেটে নিয়েছি, ছাকা তেলে ভেজে নেবো। বড় বড় করে কাটলে খেতেও ভালো লাগে। তোমরা যারা ছোটো ছোটো করে দাও তারা বড় বড় করে দিয়ে একদিন দেখো, খেতে ভালো লাগবে। আমি 3 আগে ছোটো ছোটো করেই দিতাম। এবার আলুটাকে সুন্দর করে ভেজে নেবো, লাল লাল করে। দেখো একটু জল নেই, তাও ঠিক আছে। আলুটা ভেজে নিই, এই যে আলুগুলো তুলে নিলাম, এবার কেটে রাখা পেঁয়াজটা দেবো। একটা বড় বাঁধাকপির আধেকটা নিয়েছিলাম, আধেকটা কিনেছিলাম, দিয়ে আর মাঝখানে ফাঁক দিয়ে একদিন করেছিলাম, কালকে করেছিলাম, আবার আজকে একদিন করছি, কারণ অনেক দাম। একদিনে যদি বাঁধাকপিটা করি, বাঁধাকপিটা উঠবেও না, গাদা গাদা সবাই খাওয়াও হবে, ফেলা যাবে। তার থেকে অল্প করে করো, সুন্দর করে করো, ভালো হবে খেতে। এবার পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসেছে, কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিলাম, গ্যাসটা খুব বাড়ানো ছিল, কারণ কথা বলতে খুব গ্যাস বাড়ানো থাকলে বাঁধাকপিটা ফুলে যাবে। তো আর এখানে রসুন পেঁয়াজ, অল্প একটু পেঁয়াজ রসুন টমেটো, পেঁয়াজটা না দিলে পেস্ট করা যেত না, অল্প একটু তো করে দিচ্ছি পেস্টটা, এটাও দিচ্ছি এর মধ্যে। এবার সুন্দর করে এটা দুটো কষিয়ে নেবো। এরপর নুন হলুদ জিরে ধনে চিনি সব দিয়ে দেবো। সমস্ত মশলা দিয়ে কষতে দিয়ে দিলাম, আলু দিলাম, আলুটা দিয়ে এবার দিয়ে দেবো ঢাকা। বাঁধাকপিটা নিজের মতো করে হতে থাকুক। এই যে বোতলগুলো জল করে নিয়েছি, এবার পাম্পটা চালাবো, জল তুলবো। জল তোলা হয়ে গেল। এই দেখো, কালকে হেনা করবো, হেনাটা ভিজিয়ে রাখলাম, ভুলে গেলেই হয়ে গেল আর কি। আর হেনা না ভিজালে হেনা আর করা যাবে না। শ্যাম্পু করেছি আজকে। বাঁধাকপিটা প্রায় হয়েই এসছে, আর এই যে ডিমগুলো ছাড়িয়ে নিলাম, রান্নাঘরটা মুছে নিলাম, অনেক কাজই করে নিলাম। তো চলো ঘরে যাই, যদি পারি তোমাদের সামনে আবার আসবো, না পারি এখানেই ভিডিওটা শেষ করে দেবো।